আসসালামু আলাইকুম। সম্প্রতি সময়ে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশের রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। ওয়েল, ভালো কথা। এতে দেশের উপকার হবে, বৈদেশিক মুদ্রা অর্জন হবে, এটাও ভালো কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনাদের যে উপদেষ্টা আছে তাদের মধ্যে অনেকে বলেছিলেন আর কি, যে আগে দেশের ইলিশের চাহিদা পূরণ হবে, তারপর ইলিশ বিদেশে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা কি দেশের যারা আছে তাদের ইলিশের চাহিদা কি আসলেই পূরণ করতে পেরেছেন? দেশবাসীর ইলিশের চাহিদা। আমার কথা হচ্ছে, একটা রিকশাওয়ালা, একটা দিনমজুর যদি ইলিশ খেতে না পারে, তাহলে কি ইলিশের চাহিদা আপনার মনে হয় কি পূরণ হয়েছে? ইলিশের চাহিদাটা মেটানো তো শুধু ধনীদের জন্যই না, সর্বস্তরের মানুষ যাতে ইলিশ খেতে পারে এইরকম একটা পর্যায়ে আপনারা নিয়ে যাবেন, যাতে চাহিদাটা পূরণ হবে, সকলে ইলিশ কিনে খেতে পারবে। জিনিসটা তো এমন হচ্ছে না, হয়েছে? একটা রিক্সাওয়ালা কি চাইলেই ইলিশ কিনে খেতে পারছে? একটা দিনমজুর কি চাইলেই ইলিশ কিনে খেতে পারছে? পারছে তো না। তাহলে আমার কথা হচ্ছে, এত বড় বড় কথা বলে কি লাভ? কি লাভ হলো? সকলে তো ইলিশ কিনে খেতে পারছে না। তাহলে ইলিশের চাহিদাটা কোথা থেকে মেটানো হলো? এটা আপনাদের কাছে একটা প্রশ্ন। আর একটা কথা হচ্ছে, সম্প্রতি সময় আপনার একটা প্রতিবেদন দেখলাম, দেখলাম যে ভারতে যে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে, এখানে আপনার ১২০০ টাকায় যে ইলিশগুলো ভারতে পাঠানো হয়েছে, সেটা আমাদের দেশে ১৫০০-২,০০০ টাকায় বিক্রি হয়। তাহলে এটা আর কি কেমন হলো জিনিসটা? এখানে কি নীতি আছে, না একটু ওই দুধটা মিশে গেছে, দুর্নীতি? এটা কি মিশে গেছে নাকি? আপনাদের কি মনে হয়? দেশে আপনারা ১৫০০-২,০০০ টাকা ইলিশ কিনে খান, সেই ইলিশ ভারতে ১২০০ টাকায় যায়, এটা আপনারা বলবেন যে এটা সঠিক হয়েছে? আমি কখনোই আপনাদের সমালোচনা এভাবে করতাম না, কিন্তু বিষয়টা হচ্ছে কি, এদেশের এমনি যে যারা ক্ষমতাসীন থাকে তাদের সমালোচনা করলে যে সমালোচক থাকে তার সব থেকে বেশি ক্ষতি হয়, ক্ষমতাসীনদের কিছুই হয় না। কিন্তু তারপরও সমালোচনাটা করলাম। এই যে আপনার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি বলেছিলেন যে আপনারা আমাদের ভুল হলে আপনারা সমালোচনা করবেন, ভুলগুলো ধরিয়ে দেবেন। তাই আপনাদের কথা মেনেই সমালোচনাটা করছি। না, আপনারা এটা কথার কথা বলছেন যে এটা আপনার একটা বক্তব্যের মাধ্যমে বলে না, বক্তব্যতে। তো এটা যদি কথার কথা হয়, তাহলে পরে যখন আপনারা ইসে যাবেন, ওই আহ, জাতির উদ্দেশ্যে পরে যখন ভাষণ দিবেন না, তখন বলবেন যে ওই যে বলেছিলাম না সমালোচনাটা করবেন, এটা কথার কথা বলেছি, আমি বললাম সমালোচনা করবেন, কিন্তু সমালোচনা করলে খবর আছে, এটাও মেনশন করে দেবেন। তাহলে আমি সমালোচনা টনা করতে যাব না। যাই হোক, এখন আমার কথা হচ্ছে, দেশবাসীর কাছে, জাতির কাছে, সকলের কাছে প্রশ্ন, যে ইলিশের চাহিদা সত্যিই কি মেটানো হয়েছে? দয়া করে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।